وليا مرشدا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম. وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه. صدقت يا ربنا. وعما شان حبيب رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাস, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া হাস, যেই জন বানাইল মোরে তারে বইলায়াস। কোথা গেল সেই মানব দরদি তাওহীদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কথা সে মুসলমান? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সম্মানিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান তবারক তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাবারে পবিত্রতা অর্জন করে সুস্থতার সহিত সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্বমানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রূহের মাগফিরাত কামনা করছি সমস্ত শহীদ ভাইদের জন্য, আল্লাহুম্মা আমিন। দোয়া করছি অসুস্থ ব্যক্তিগুলির জন্য, আল্লাহ সকলকে শেফায়ে কুল্লে আজিলা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর দোয়া করছি বেনামাজি ভাই বোনগুলির জন্য, আল্লাহ সকলকে হেদায়াত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করছি নামাজি ভাই বোনগুলির জন্য, আল্লাহ সকলকে আমারও নামাজি হিসাবে কবুল করে নিক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরও প্রাণ খুলে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি। আজকে
আল্লাহ প্রদত্ত গজবের কারণে আমাদের মাতৃভূমি সবুজ ভূখণ্ড বাংলার জমিনটা পানির জন্য হাহাকার করছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের এই জমিনটাকে শীতল করে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই কেমন আছেন? যে আল্লাহ শুকরিয়া, আমিও ভালো আছি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার মূল আলোচনা হচ্ছে কিয়ামত, আখিরাত, জাহান্নামীদের শাস্তি। কয়টা বিষয়? তিনটা বিষয়। কিয়ামত, আখিরাত, জাহান্নামীদের শাস্তি। এর উপরে তেলাওয়াতকৃত আয়াত মহাগ্রন্থ আল কোরআনের পবিত্র কোরআনুল কারীম থেকে 69 নম্বর সূরা থেকে 25 থেকে 32 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহর কাছে সাহায্য কামনা করছি তেলাওয়াতকৃত আয়াতের উপরে যেন আমি সহকারে এই জাতির জন্য, হেদায়েতের জন্য কিছু কথা আমার জবান থেকে বের করে দেয়, যেগুলি আমাদের সকলের নাজাতের জরিয়া হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। সূরাটির নাম হচ্ছে হাক্কা। হাক্কা শব্দের অর্থ হচ্ছে অবশ্যম্ভাবী, যেখানে আর কোনো সন্দেহ থাকে না, এটা ঘটবেই। সূরাটির প্রথম আয়াত থেকে প্রথম শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয় সূরা হাক্কা। এই সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের প্রাথমিক যুগে অবতীর্ণ হয়। এর বিষয়বস্তু থেকে বোঝা যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাস্তায় কষ্ট দেওয়ার জন্য বের হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে যাবেন, রাস্তায় তিনি কষ্ট দিবেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে পৌঁছে গিয়েছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন পর্যন্ত মুসলমান হননি। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোরআনের তেলাওয়াতগুলি শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে লোকটা হয়তোবা কোনো গণক হবে। সাক্ষাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বের হয়ে আসলে এটি কোনো গণকের কথা না, এটি একজন সত্য নবীর কথা। তিনি ভাবলেন যে লোকটি যদি গণক না হয়ে থাকবে অবশ্যই কোনো কবি হবে, কারণ তার কথাগুলির মধ্যে, তার ছন্দের মধ্যে এত মিল, এত মাধুর্যতা, এত সৌন্দর্যতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আবার আসলে এটা কোনো কবির ভাষ্য নয়, এটি তোমাদের গোটা পৃথিবীর রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের বাক্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত প্রাপ্ত যে হয়েছেন, প্রথম নাম্বার তার অন্তরের মধ্যে আল্লাহ যে ইসলামের জন্য কবুল করেছেন তার প্রথম স্টেপ হচ্ছে এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটি নাজিল হয়। এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের অনেক পূর্বে সূরাটি নাজিল হয়। এবং ওর বিষয়বস্তুর দিকে এবং মূল বক্তব্যের দিকে যদি আমরা তাকাই, তাহলে সূরাটির প্রথম রুকুতে আখিরাত সম্পর্কে বর্ণনা করা হয়েছে, আর দ্বিতীয় রুকুতে কোরআনের আল্লাহ পক্ষ থেকে নাজিল হওয়া এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল তার সত্যতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। কিয়ামত ও আখিরাতের কথা দিয়ে প্রথম রুকু শুরু হয়েছে। তাহলে এই সূরাটিতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত এবং আখিরাত সম্পর্কিত আলোচনা করেছেন। মানুষের জীবনের, আমরা দুনিয়াতে বেঁচে আছি, এর পরবর্তী একটা জীবন আছে। তো এর পরবর্তী জীবনটা কি? আখিরাতের জিন্দেগি। আমাদের মানুষের ভিতরে অনেক মানুষ আছে যারা আমরা অনেক সময় বলি যে খাও দাও ফুর্তি করো, মারা গেলে সব শেষ। মারা গেলে সব শেষ কি না, মারা যাওয়ার পরে কি হবে কোরআন সেটা প্রমাণ করবে। কোরআন যেটা প্রমাণ করবে, যে কোরআন যদি প্রমাণ করে যে এর পরবর্তী জীবনে একটা জীবন আছে, মৃত্যুর পরে একটা জীবন আছে, সেখানে বিচার হবে। বিচারের সিস্টেমটা কি হবে, জান্নাত জাহান্নামীদের ফয়সালা হওয়ার পরে জাহান্নামীদের শাস্তিটা আল্লাহ কীভাবে দেবেন, সেই বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে করেছে। তাহলে আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত, আখিরাত, জাহান্নামীদের শাস্তি, তিনটা বিষয়।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাযযাবাত সামুদু বিতাগা ওয়া আদু বিল কারিআহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সামুদ ও আদ জাতিকে আকস্মিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করেছেন একটাই মাত্র কারণ, তারা আখিরাতকে বিশ্বাস করতেন না। দুনিয়ার জমিনে মানুষের ভিতরে যদি আখিরাতের বিশ্বাস থাকে, পরকালীন জিন্দেগিতে শাস্তির বিধান রয়েছে, এই ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহর কসম করে বলি কোনো মানুষ কখনো পাপ কাজের সঙ্গে লিপ্ত হতে পারে। মরণের পরে শাস্তি হবে, এই জীবনের পরে আরও একটা জীবন সংগঠিত হবে, সেই জীবনে গিয়ে জীবনের সমস্ত হিসাব দিতে হবে। এই ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই মানুষ কোনোদিনও অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিলেন আদ এবং সামুদ জাতির কথা কোরআনে রেকর্ড করে দিয়ে জানিয়ে দিলেন, হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদ এবং সামুদ জাতিকে মহা বিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে। সূরা হাক্কার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া, মহাবিপদ দিয়ে ধ্বংস করা হয়েছে, তাদের উপরে গজব নাজিল করেছে। তাহলে আদ এবং সামুদ জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন। তাহলে আজকে আমাদের পৃথিবীর জমিনে আমাদের উপরে বলুন তো আল্লাহর গজব চলছে না না চলছে? তাহলে আল্লাহর গজব কখন আসে মানুষের উপরে? মানুষ যখন নাফরমানিতে পৃথিবী ভরপুর করে ফেলে, নিজের জীবনটাকে যখন গুনার সঙ্গে নিমজ্জিত করে ফেলে, মানুষ যখন আল্লাহর পথ থেকে বিপদগামিতার দিকে চলে যায়, আল্লাহর পথ থেকে সরে গিয়ে মানুষের পথে যখন চলা শুরু করে, আল্লাহর বিধান মানা ব্যতীত নিজের রচিত আইন দিয়ে যখন চলা শুরু করে আল্লাহর পক্ষ থেকে, তখন এই গজব নাজিল হয়। আর এই গজবের কারণে ইমানদার বেঈমান সকলেই সেই গজবের কারণে পিষ্ট হয় না না হয়? স্বাভাবিকভাবে বোঝার জন্য বলছি, আজকে আপনি আমি মনে করতে পারি আমি তো নামাজ আদায় করি, হজ করেছি, যাকাত দিতেছি, ইসলামের বিধিবিধান সমস্ত কিছু মানছি, তারপরে গজব আমার উপরে কেন আসে? বোঝার জন্য বলছি, কৃষক মানুষ যখন খেতে কাজ করার জন্য যায়, লাল পিঁপড়া যদি কামড় দেয়, এই লাল পিঁপড়ার ভাষায় যদি কখনো পা পড়ে যায়, বলুন তো লাল পিঁপড়া পায়ের উপরে উঠলে কামড় দেয় না না দেয়? কথা বুঝতেছেন আমার? লাল পিঁপড়া আপনার পায়ের উপরে যদি 10টা পিঁপড়া ওঠে, বলুন তো 10টা পিঁপড়ায় কি কামড় দেয়? সেখান থেকে 2-4টি পিঁপড়া কামড় দেয়। আর ওই কামড়ের হাত থেকে বাঁচার জন্য আপনি যখন হাত দিয়ে পায়ের মধ্যে ডলা মারলেন, বলুন তো যেই পিঁপড়াটা কামড় দিল সেটাও মারা গেল, আর যেই পিঁপড়াটা কামড় দিল না সেটাও মারা যাবে না না যাবে? তাহলে আপনার পায়ে 10টা পিঁপড়া উঠলো, 2টা পিঁপড়া কামড় দিল, হাত দিয়ে ডলা দেওয়ার কারণে যদি 10টা পিঁপড়ায় মারা যায়, তাহলে আল্লাহর গজব যখন আসে হাতের ডলা পড়া মাত্র যেমনি দোষী আর নির্দোষী সবাই মারা যায়, আল্লাহর গজব যখন আসে তখন নামাজি বেনামাজি বেঈমান বাটপার বোঝে না সবার জন্য সমান হারে আল্লাহর গজব নাজিল হয়। তাহলে এখন মনে মনে ভাবছি যে যাদের কারণে দুনিয়াতে গজব নাজিল হয় তাদেরকে দুনিয়া থেকে সরে দেয়, সিস্টেম কি ঠিক? তাদেরকে দুনিয়া থেকে সরে দেওয়ার কোনো সিস্টেম নাই। তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে হবে। তাদেরকে ইসলামের দিকে আহ্বান করতে গেলে অবশ্যই প্রত্যেককে দাওয়াতি কাজ করা লাগবে না না লাগবে? প্রত্যেক ব্যক্তিকে দাওয়াতি কাজ করা লাগবে। কিন্তু আসলে আমাদের সমাজের লোকজনদের ভিতরে টেন্ডেন্সি এটাই জন্মেছে, উনি আলেম উনি দাওয়াতি কাজ করবে, উনি ইমাম উনি দাওয়াতি কাজ করবে, উনি মুফতি মুহাদ্দিস উনি দাওয়াতি কাজ করবে। কিন্তু আসলে কৃষক শ্রমিক থেকে শুরু করে রাজা প্রজা পর্যন্ত, অর্থাৎ সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা মানুষের দাওয়াতি কাজ করা ফরজ। প্রত্যেকটা মানুষের জন্য কি ফরজ? প্রত্যেকটা মানুষ দাওয়াতি কাজ করবে, এটা ফরজ। আর যদি আমরা এটি করতে না পারি, তাহলে মানুষকে আমাদের প্রতি যখন অবিশ্বাস জন্মে যাবে, আখিরাতের প্রতি অবিশ্বাসীদের সংখ্যা যখন বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়াজা ফিরআউনু ওয়া মান ক্বাবলাহু ওয়াল মুতাফিকাতু বিল খাতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ফিরআউন তার পূর্ববর্তী লোকেরা এবং উলটপালট হয়ে যাওয়া জনসমুদ্র থেকে একই মহা অপরাধে বা অপরাধী হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন পৃথিবীতে এমন লোক ছিল ফেরাউনের দলবল, তারা আখিরাতকে বিশ্বাস করতো না। তারা তাদের নিজের ক্ষমতা প্রতিপত্তিকে কাজে লাগিয়ে দুনিয়ায় তাদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য যা করা দরকার তাই করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা জেনে রাখো আমার নবী মুহাম্মদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংসের জন্য ফেরাউন যখন তারা দলবলকে নিয়ে ছুটছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা বিপদের মধ্যে ফেলিয়ে নীল নদের মধ্যে চুবিয়ে ফেরাউনকে ধ্বংস করেছি।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা কিয়ামতকে আখিরাতকে বিশ্বাস করে না তাদেরকে আল্লাহ দুনিয়া এভাবে লাঞ্ছিত করবেন এবং দুনিয়া থেকে এইভাবেই হালাক করে দিয়ে দেবেন। তাহলে ফেরাউনের দলবল নিয়ে কাকে মারার জন্য গিয়েছিলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলকে মারার জন্য গিয়েছিলেন, কিন্তু আসলে তিনি পেরেছে। মুসার দলবলকে মারার জন্য যেমনি ভাবে গিয়েছিলেন, ফেরাউন সেই দিন পারে নাই, নীল নদের মধ্যে চুবানি খেয়ে যেমন মৃত্যুবরণ করেছে। আজকে যদি কোনো ফেরাউনের দলবল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলকে মারার জন্য পিছু লাগে, আল্লাহর কসম করে বলি মুসার একটা সৈন্যকে ক্ষতি করতে পারে না। ফেরাউনের দলবল সমস্ত দলবল সেই দিন নীল নদের মধ্যে চুবানি খেয়ে যেমনি মারা গেছে, আজকের ফেরাউনরাও তেমনি ভাবে নীল নদের চুবানি খেয়ে মরবে। তাহলে আখিরাতের প্রতি যদি বিশ্বাস না থাকে আপনার, তাহলে আল্লাহ এভাবেই আপনাকে দুনিয়া থেকে হালাক করে দিয়ে দিবেন। তাহলে তারপরে আমরা আসি, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের প্রতি যাদের বিশ্বাস নাই, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তো কিয়ামত হওয়ার পরে আখিরাতের ময়দানে মানুষদের বিচার করবেন, কিয়ামতটা সংগঠিত করবেন কেমনি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দাও, জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, পৃথিবী যখন ধ্বংস করবেন আল্লাহ, কিয়ামত যখন সংগঠিত করবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যখন পৃথিবীকে প্রবল বেগে ঝাঁকুনি এবং কাঁপুনি দেওয়া হবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবীটাকে এমন ভাবে ঝাঁকুনি আর কাঁপুনি দেওয়া হবে পৃথিবীর কোনো মানুষ স্থির থাকতে পারবে না। দুনিয়ার জমিনে যখন ভূমিকম্প হয়, কয়েক সেকেন্ডের ভূমিকম্প যখন হয়, বলুন তো দুনিয়ার কোনো মানুষ কি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারে? এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি আছে এখানে যে ভূমিকম্প যখন হয় তখন দাঁড়িয়ে থাকতে পারি? আল্লাহ বললেন কিয়ামত সংঘটিত যখন হয়ে যাবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমি জমিনটাকে এমন ঝাঁকুনি এবং কাঁপুনি দিয়ে কম্পিত করে তুলব, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে স্থির থাকতে পারে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর ভর তার ভিতর জমা থেকে সব কিছু বের করে দিয়ে দেবে। ভূগর্ভে যা আছে সব কিছু ভূপৃষ্ঠে চলে আসবে, ভূপৃষ্ঠে যা আছে সব কিছু ভূগর্ভে চলে যাবে। তাহলে জমিনের নিচের জিনিসগুলো যদি উপরে চলে আসে, জমিনের উপরের গুলো যদি নিচে চলে যায়, বলুন তো আমরা জমিনের উপরে এখন আছি না জমিনের নিচে আছি? কোথায় আছি? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। আমরা জমিনের উপর অবস্থান করছি, তাহলে কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন আমরা যাব কোথায়? জমিনের নিচে চলে যাব। তাহলে জমিনের নিচে যখন চলে যাব তখন মনে হয় জীবিত থাকবো। তাহলে কিয়ামত কখন সংঘটিত হবে কেউ বলতে পারবেন? আছে এখানে কেউ? আপনি আমি জন্মেছি থেকে যাদের বয়স এখন 80 বছর 90 বছর, ওই ব্যক্তিটাও বলবে যে শুনে আসছে যে কাল কিয়ামত। আপনিও বলতেছেন কাল কিয়ামত, আমিও বলতেছি কাল কিয়ামত, কিন্তু আমরা কাল বলতে বুঝতেছি পরের দিন, কিন্তু কাল কিয়ামত বলতে কাল শব্দ একটা রয়েছে। গ্রামের মানুষ যখন বলে তাকে কাল সাপে দংশন করেছে, এমন সাপ দংশন করে তার পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো উপায় থাকে না। তদ্রূপ কাল কিয়ামতটা আছে আপনার জীবনের জন্য শেষ দিন। কাল কিয়ামত হয়ে আসবে, কাল হয়ে আসবে, যখন আসবে তখন আর ছাড়বে না। পৃথিবীর উপরে যা আছে সব কিছু যখন জমিনের নিচে চলে যাবে, পৃথিবীর উপরের মানুষগুলি জমিনের নিচে চলে গেলে বলুন তো বাঁচার আর কোনো উপায় থাকবে নাকি? তাহলে কখন কিয়ামতটা হবে? আমরা অনেকেই, আমাদের ভিতরে অনেক লোক আছে বলে ভাই নামাজ পড়েন না কেন আপনি? বলে পড়ি, একটু বয়স বাড়ুক, দাড়িটা রাখি, দাড়ি পাকা শুরু হোক। অনেকে বলে মেয়েটাকে বিয়ে শাদী দেওয়ার পরে নামাজ। উনি জানে যে নিশ্চিত মেয়েকে বিয়ে দেওয়া পর্যন্ত বেঁচে থাকবে, উনি জানে যে দাড়ি পাকা পর্যন্ত বেঁচে থাকবে। সতর্ক করছি, যেই মানুষগুলি এই ধরনের কথা বলে ডাইরেক্ট শিরক করে, তিনি যদি তওবা না করে মারা যায়, আল্লাহর কসম তেনার মৃত্যুটা মুশরিকের মৃত্যু হবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন সামি'না ওয়া আতা'না, যখন শুনলে তখনই তোমাকে আমল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে কালকে পড়ব, পরশুদিন পড়ব, আগামী শুক্রবার থেকে পড়ব, আগামী রমজান মাস আসলে রোজা শুরু করবো, এমন কথা বলা বলুন তো শিরক কিনা?
কারণ উনি জানে যে আগামী রমজান মাস পর্যন্ত বেঁচে থাকবে, এই কারণে আগামী রমজান মাস পর্যন্ত এই কথাটি বললেন। তাহলে মুসলমান, কাল কিয়ামত যখন আসবেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা সময় মানুষের তওবা কবুল হয় না। তার মধ্যে এক নম্বর হচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার 3 দিন পূর্ব থেকে। কতদিন? 3 দিন পূর্ব থেকে আর কারো কোনো তওবা কবুল হবে না। আপনাদের সকলের কাছে প্রশ্ন রাখছি, কিয়ামতের 3 দিন পূর্ব থেকে যদি তওবা কবুল না হয়, আজকের দিনটাই যদি কিয়ামতের পূর্বে 3 দিনের একদিন হয়, কিয়ামত সংঘটিত হওয়ার 3 দিন পূর্ব থেকে আর কারো কোনো তওবা কবুল হবে না। তাহলে আজকের দিনটাই যদি সেই দিনের একদিন হয়, তওবা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আছে? তওবা কবুল হওয়ার সম্ভাবনা নাই। এরপরে আল্লাহ রাসূল বললেন সূর্য যেই দিন পশ্চিম দিগন্তে উঠবে সেই দিন কোনো মানুষের তওবা আর কবুল হবে না। 3 নম্বর আছে কোনো মানুষ মৃত্যু সজ্জায় যখন চলে যায়, স্পষ্ট আওয়াজ যখন আসে, গ্রামের ভাষায় যখন বলি যে ঘের ঘেরি আওয়াজ আসছে বলে না, এমন স্পষ্ট আওয়াজ যখন আসেন, জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করল না, কোরআনের বিপক্ষে থাকলেন, কোরআন যারা মানে তাদের বিপক্ষে থাকলেন, এমন অবস্থায় থাকার পরেও ওই ব্যক্তিগুলি দেখা যায় মৃত্যুর পূর্ব মুহূর্তে স্পষ্ট আওয়াজ যখন মুখ দিয়ে আসে, তখন সন্তান আদি চতুর্দিকে বললেন জিবরাইল তুমি চলে যাও নীল নদের তলদেশ থেকে, সেখান থেকে কাদামাটি উঠাও, উঠায় ফেরাউনের মুখে চাপা দাও, সে আর অপবিত্র মুখ দিয়ে যেন আমি আল্লাহর নাম নিতে না পারে। তাহলে 3টা সময় তওবা কবুল হবে না। বলুন তো কার কার জীবনে 3টা সময় আসবে না? সবাইর জীবনে আসবে না? তাহলে সবাইর জীবনে যদি আসে, তাহলে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের আজকে এখন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার আছে না নাই? যারা পর্দার বিধান মানে না তারা এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করার দরকার আছে না নাই? যারা সুদ ঘুষের সঙ্গে জড়িত তারা সুদ ঘুষ এই মুহূর্তে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? যারা জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত থাকে তাদের এখনই সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন আছে না নাই? যারা অন্যায়ভাবে মানুষকে কষ্ট দেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, ওজনে কম দেয়, মানুষের গীবত করে, মানুষের ক্ষতি করার জন্য যারা সাদা সর্বদা তার মস্তিষ্কটা সেই দিকে চলে দেয়, ওই মানুষগুলি এখন এই মুহূর্তে তওবা না করে যদি ফিরে না আসে, এই মুহূর্তে যদি তার মরণ হয়, মৃত্যু চলে আসে, বলুন তো তার মৃত্যুটা কি জান্নাতি মৃত্যু না জাহান্নামী মৃত্যু? বিবেক কি বলে আপনাদের? আমি কি কাউকে জাহান্নামে নিয়ে যাওয়ার লিডারশিপ নিয়ে এসেছি, ডিলারশিপ নিয়ে এসেছি নাকি? কিন্তু আসলে মুসলমান কোরআন যেটা প্রমাণ করেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত যখন সংঘটিত করব, ঝাঁকুনি আর কাঁপুনি দিয়ে যখন শুরু হবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সেই দিন স্থির থাকতে পারে। প্রত্যেকটা মানুষ পৃথিবীর উপরে যা কিছু আছে সব কিছু জমিনের নিচে চলে যাবে। এরপরে প্রত্যেকটা মানুষ যখন ঝাঁকুনি আর কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার শুরু করবেন, এমন ঝাঁকুনি আর কাঁপুনি যখন শুরু হয়ে যাবে, 4-5 মাসের গর্ভধারিণী মা ভয়ের চোটে তার সন্তান প্রসব করে ফেলবে। মা তার সন্তানকে স্তনে মুখ লাগায়া দুধ পান করাবে, এমন ঝাঁকুনি আর কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে, সন্তানকে আছাড় মেরে দৌড় দেওয়া শুরু করে দিবে। সেই দিন প্রত্যেকটা মানুষ বলবে ক্বালাল ইনসানু মালাহা, কি হলো, জমিনটা কেন এমন ভাবে কাঁপতেছে? আল্লাহ বলছেন আমি এমন ভাবে ঝাঁকুনি আর কাঁপুনির মাধ্যমে দুনিয়াকে চুরমার করে দিয়ে দেব, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সেই দিন আমার এই চুরমার হাত থেকে বাঁচাতে পারে। বলুন তো এমন কোনো শক্তিধর লোক কি দুনিয়ার জমিনে আছে? তাহলে কিয়ামত সংঘটিত হবে, এই বিশ্বাসটুকু তো সবাইরে আছে, এই বিশ্বাসটুকু সবাইরে আছে। তাহলে এই বিশ্বাসটুকু যদি সবাইরে থাকে, তাহলে আজকে সালাতুল ফজরের নামাজ পড়া ফরজ ছিল, যেই যে প্লেয়ারগুলি পড়ি নাই তারা কি কিয়ামতকে বিশ্বাস করে? এই ঝাঁকুনি আর কাঁপুনিকে বিশ্বাস করে? যারা পর্দার বিধান মানে না, যারা সুদ ঘুষের সঙ্গে জড়িত, যারা জিনা ব্যভিচারের সঙ্গে জড়িত, তারা কি কিয়ামতকে বিশ্বাস করে? এই ঝাঁকুনি আর কাঁপুনির ভয় তার ভিতরে আছে। মসজিদে এসে ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত ঝাঁকায় ততক্ষণ পর্যন্ত তার ভিতর ঝাঁকে, মসজিদ থেকে বের হওয়া যাওয়ার পর ঝাঁকুনি আর কাঁপুনি সব শেষ। ওনার তখন টার্গেট থাকে ইমামকে কিভাবে ঝাঁকা যায়। তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত এভাবে সংগঠিত করবেন। আর প্রত্যেকটা মানুষের মনের মধ্যে প্রশ্ন লাগবে জমিনটা কেন এভাবে কাঁপে, কি হলো? তাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার নিজের উপর সব কিছু ঘটছে সেগুলি সব প্রকাশ করবে। নিজের উপরে যা কিছু ঘটেছে তার আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে, এই যে পৃথিবীতে আমরা বসবাস করছি, এই মানুষগুলি কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এই মানুষগুলিকে কোথায় আবার হাসরের ময়দান কায়েম হবে, কোথায় বলতে পারবেন? কোথায় হাসরের ময়দান কায়েম হবে? এই জমিনে।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন, পৃথিবীবাসীকে জানিয়ে দেন যে কিয়ামত সংঘটিত হওয়ার পরে হাসরের ময়দান, নদী নালা খাল বিল যা কিছুতে পানিগুলি আছে সব কিছু বাষ্পায়িত হয়ে যাবে, জমিনকে আমি আল্লাহ সমতল বানিয়ে দিব, এই জমিনে তাদের আবার বিচার করা হবে। তাহলে হাসরের ময়দান যদি এই জমিনে হয়, বলুন তো অটোমেটিকভাবে আমরা ধরা খাইলাম না না খাইলাম? এই জমিনে বসবাস করে যা পাপ কাজ করেছি, আবার সেই জমিনে যদি বিচার হয়, তাহলে বলুন তো জমিন সেই দিন সাক্ষ্য দিবে না না দিবে? তাহলে বাঁচার আর কোনো উপায় আছে? তাহলে দুনিয়াতে বহু বাটপাড়ি করা যায়, দুনিয়াতে অনেক ক্ষমতার জোর দেখা যায়, দুনিয়াতে চাপার জোরে অনেক চলা যায়, কিয়ামত সংঘটিত হওয়ার পরে হাসরের ময়দান যখন এই জমিনে কায়েম হবে, আল্লাহর কসম করে বলি আপনার ক্ষমতা সেই দিন কোনো কাজে লাগবে না, আপনার সম্পদ কোনো কাজে লাগবে না, আপনার বংশ বিস্তার কোনো কাজে লাগবে না, আপনার বুদ্ধি প্রতিপত্তি কোনো কাজে লাগবে না। জমিন একমাত্র সাক্ষী হয়ে যখন দাঁড়াবে, পৃথিবীর কোনো সাক্ষীর আর প্রয়োজন নাই। জমিন সেই দিন সাক্ষ্য দিবে, আল্লাহ আমার উপরে থেকে সে জেনায় লিপ্ত হয়েছিল, আমার উপরে থেকে সে মিথ্যা কথা বলেছিল, আমার উপরে থেকে সে সুদগুজের সঙ্গে জড়িত ছিল, আমার উপরে থেকে অন্যায় বিচার করেছে। তাহলে জমিন সেই দিন যদি সমস্ত সাক্ষ্যগুলি দিয়ে দেয়, আপনার আমার সাক্ষ্য দেওয়ার আর কোনো প্রয়োজন আছে? আর কোনো প্রয়োজন আছে? তাহলে জমিন যেহেতু আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তাহলে জমিনে বসবাস করতে গেলে সতর্কতার সহিত বসবাস করতে হবে। কিন্তু আপনার মন যা চাচ্ছে, আমার মন যা চাচ্ছে, মনটাকে শান্তি দেওয়ার জন্য যা করা দরকার তাই করছি, আল্লাহর কসম করে বলছে আপনি ভুল করছেন। আপনি যত বড় শিক্ষিত হন না কেন, যত ইলমের অধিকারী হন না কেন, দুনিয়ায় যদি আপনার আল্লাহর বিধান মোতাবেক জীবন যদি আপনার পরিচালিত না হয়, আপনি যত ক্ষমতার মালিক হন না কেন, কিয়ামতের ময়দানে আপনাকে লাঞ্ছিত হতে হবে। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বিআন্না রাব্বাকা হালাহা, কারণ তোমার রব তাকে এমনটি করার হুকুম দিবেন, সেই দিন হুকুম দিবেন আল্লাহ তাদের জমিনকে হুকুম দিবেন এমন করার। এরপরে সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো হয়। তাদের কৃতকর্মগুলো তাদেরকে কি করা হবে? দেখানো হবে। কারণ সেই দিন এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিই, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামত সংঘটিত যখন হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ করবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। তাহলে তোমার আমলনামা তখন নিজেই যখন পড়তে যাবা, তখন দেখবো যে আমার আমলনামায় জেনার গুনাহ আছে, আমার আমলনামায় সুদের গুনাহ আছে, আমার আমলনামায় ঘুষের গুনাহ আছে, আমার আমলনামায় জেনা ব্যভিচারের গুনাহ আছে। পৃথিবীতে এমন কোনো পাপ কাজ নাই যেটা আমি করি নাই। পৃথিবীর কোনো মানুষ জানে না, মিথ্যা সাক্ষ্য দিয়ে ভালো লোকগুলোকে ফাঁসিয়ে দিয়েছি, জেনার সঙ্গে লিপ্ত ছিলাম, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। আমি আমার ক্ষমতার জোর দিয়ে মানুষগুলিকে অশান্তিতে রেখেছি, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। কিন্তু নিজের আমলনামায় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ যেই দিন বলবেন তোমার আমলনামা তুমি নিজে পড়ো, বলুন তো সেই দিন জেনার গুনাহটা সেই দিন আপনাকে পড়া লাগবে না না লাগবে? সেই দিন বাঁচার আর কোনো উপায় আছে? পৃথিবীর সমস্ত মানুষের চোখে আপনি ফাঁকি দিতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ধরা খেতেই হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলছেন যে তোমাদের নিজের হিসাব দিবে। এরপরে পৃথিবীতে তোমরা যার অনুসারী ছিলে, প্রত্যেকটা সম্প্রদায় তার ইমামকে নিয়ে সেই দিন উঠতে হবে, তার লিডারকে নিয়ে সেই দিন উঠতে হবে, লিডারকে তার জবাব দিতে হবে। আমার অধীনস্থ যদি 100 লোক থাকে, তাহলে 100 লোকের হিসাবকে আমাদের ময়দানে আমাকে দিতে হবে। তাহলে আপনি যার অধীনস্থ রয়েছেন সেই ব্যক্তিটি নামাজি কিনা সেটাও দেখা দরকার, আপনি যার অধীনস্থ রয়েছেন সেই ব্যক্তিটা সৎ কিনা সেটাও দেখা দরকার। আপনি এমন লোকের পিছনে ছুটেন যেটা মদখোর, আপনি এমন লোকের পিছনে ছুটছেন যেটা ঘুষখোর, আপনি এমন লোকের পিছনে ছুটছেন যেটা জেনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত থাকে, তাহলে এমন লোকের পিছনে যদি আপনি ছুটতে থাকেন, বলুন তো আপনি সেই দিন জেনাকারের কাতারে দাঁড়াবেন না ইমানদারের কাতারে দাঁড়াবেন? কার কাতারে দাঁড়াতে হবে? তাহলে সেই দিন যদি আপনার আমার অবস্থায় হয়, এই জন্য এটাই বোঝাতে যাচ্ছে কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে জমিনে যারা অবস্থান করছে তাদের একটু সতর্কতার সহিত চলা দরকার আছে না নাই? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আবার জানিয়ে দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা তুমি যদি যাররা পরিমাণ আমল করে থাকো, নেক কাজ করে থাকো, সেটাও কিয়ামতের ময়দানে দেখা হবে। আবার ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা তুমি যদি যাররা পরিমাণ খারাপ কাজ করে থাকো, সেটাও তোমাকে সেই দিন দেখানো হবে। আচ্ছা, তাহলে এত বুদ্ধি করে কি লাভ? গ্রামের ভাষায় একটা কথা আছে,
অনেক লোক বলে, অনেক মুরব্বী মানুষেরা বলে যে এত কিছু বুদ্ধি করলো, তারপরে 7 সংজ্ঞার পরই 1 সংজ্ঞায় গেল। তাহলে পৃথিবীর সমস্ত মানুষের চোখকে আপনি ফাঁকি দিলেন, কিন্তু আপনি যারা পরিমাণ ভালো কাজ যদি করে থাকেন কিয়ামতের ময়দানে সেটা স্পষ্ট আপনার সামনে চলে আসবে। আপনি যদি যারা পরিমাণ খারাপ কাজ করে থাকেন সেটা আপনার সামনে সেই দিন চলে আসবে। আচ্ছা, আমরা বাংলাদেশে 18 কোটি জনগণ মনে করেন বসবাস করছি, কিয়ামতের ময়দানে কি শুধু এই 18 কোটিই থাকবে? পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে সবাই থাকবে সেখানে। তাহলে আপনার একটা পাপ কাজ একটা সমাজের লোকজন 2000, 3000, 4000, 5000, 10,000 লোকের সামনে প্রকাশিত হলো। প্রকাশিত হওয়ার পরে আপনি শুধরিয়ে নিলেন, কিন্তু আসলে মাথা গোপন রাখার কারণে মানুষের চোখকে ফাঁকি দিয়ে সেটা প্রকাশ করলেন না। কিয়ামতের ময়দানে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে সকলের সামনে যেই দিন সেটা প্রকাশ করা হবে। তাহলে আপনি আমি যদি ভুল করি তাহলে শুধরাতে হবে কোথায়? কোথায় শুধরাতে হবে? দুনিয়াতেই শুধরাতে হবে। কারণ শুধরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। এই মহাগ্রন্থ আল কোরআন যদি আপনি আমি মেনে নেই তাহলে আপনার আমার জীবনটা পরিশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আসলে মুসলমান আজকে আমাদের সমাজের মধ্যে এই কোরআন জীবিত লোক আর পড়ে না। জীবিত লোক এই কোরআন পড়ে না, জীবিত লোক এই কোরআন রিসার্চ করে না, জীবিত লোক এই কোরআন মানার জন্য একটু চেষ্টাও করে না। আমরা শুধুমাত্র কোরআনটা পড়ি কখন? যখন বাবা মারা গেল তখন 500 টাকা, 1000, 2000, 4000, 5000 টাকা দিয়ে 5টা হাফেজ ভাড়া নিয়ে আসলাম, এসে বাবা শিওরে বসে পড়েন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছে বিচার দিচ্ছি, বলুন তো এই কোরআন কি মৃতদের জন্য নাজিল হয়েছে না জীবিতদের জন্য নাজিল হয়েছে? তাহলে কাদের জন্য পড়া দরকার? আমরা পড়ি কখন? তাহলে বলুন তো কোনো সুস্থ মস্তিষ্কের লোক কি এরকম কাজ করতে পারে? তাহলে আমরা যারা এখন বসবাস করতেছি এগুলো সব ভালো না পাগল? এখন মনে মনে ভাবতেছেন কোথার থেকে কাক নিয়ে আসছে সবাইকে পাগল বানায় দিয়ে। এগুলো না বন্ধু, আমি আপনার শত্রু না, আপনাকে বন্ধু ভাবি বলে বলছি। আল্লাহ কোরআন নাজিল করেছে আপনার আমার জীবন সঠিক পথে চলার জন্য, মারা মানুষের শিউরে বসে পড়ার জন্য না। জীবিত মানুষ কোরআন আছে শোকেসের উপরে রাখছে, কত বছর আগে যে রাখছে, ধুলা বালা স্তূপ পড়ছে, উনি ওই কোরআন পড়ে না। অথচ মারা গেলেন, মারা যাওয়ার পরে তার শিউরে বসে তখন কোরআন পড়ে। আমি মনে করি এর চাইতে বোকা মানুষ দুনিয়ার জমিনের একটাও নাই। কোরআন আল্লাহ নাজিল করেছেন জীবিতদের জন্য, উনি পড়ে মৃতদের জন্য। তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি যদি যারা পরিমাণ ভালো কাজ করো সেটাও কিয়ামতের ময়দানে দেখা হবে, আর যদি যারা পরিমাণ খারাপ কাজ করো সেটাও কিয়ামতের ময়দানে দেখা হবে। তাহলে কিয়ামতের ময়দানে সমস্ত কিছু যখন দেখাবেন, এরপরে বিচার হওয়ার পরে 2টা স্টেপ হবে, 2টা দল হবে। এক দল যাবে জান্নাতে, আর এক দল যাবে জাহান্নামে। কেন আল্লাহ জাহান্নামে দিবেন? জাহান্নামীদেরকে কেন দিবেন? প্রথম স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন জানে আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন তুমি কি তাকে দেখেছো যে আখিরাতের পুরস্কার ও শাস্তিকে মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহ বললেন তুমি কি তাদেরকে দেখোনি যারা আখিরাতের শাস্তিকে এবং শান্তিকে অবিশ্বাস করে? দুনিয়াতে এমন কিছু লোক আছে মৃত্যুর পরে আর কোনো জীবন নাই, খাও দাও ফুর্তি করো। যেমনিভাবে আমাদের একটা সম্প্রদায় রয়েছে হিন্দু ভাইরা, তারা এটা বিশ্বাস করে যে মরার পরে আর কিছু নাই, পুড়িয়ে দিলাম সব শেষ, পুড়িয়ে দেওয়ার পরে সব শেষ। তাদের কাছে আমি প্রশ্ন করি, একটা মানুষ যখন ঘুমিয়ে পড়ে, বলুন তো দুনিয়ার কোনো জ্ঞান আর তার ভিতরে থাকে নাকি? তাহলে একটা মানুষ যখন ঘুমিয়ে পড়ে, বলুন তো তার রুহুটা কোথায় থাকে? বলতে পারবো আমরা কোথায় থাকে? তাহলে আপনি ঘুমিয়ে পড়লেন, এটাকে বলা হয় অর্ধমৃত্যু। আপনি যখন ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে যাবার পরে আবার আপনি সুস্থ হয়ে গেলেন, পৃথিবীর সমস্ত জ্ঞান আপনার ভিতরে আসে। তাহলে ঘুমার সময় রুহুটা যিনি নিয়ে যেতে পারেন, ঘুম থেকে জাগ না হলে রুহু আবার আপনার যন্ত্রে ফিট করাই দিতে পারে, এমন ক্ষমতাধর আল্লাহ বলুন তো কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সেই দিন জীবিত করার ক্ষমতা রাখে না না রাখে? তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কিয়ামতকে অস্বীকার করে, শাস্তি এবং শান্তিকে অস্বীকার করে, এই ব্যক্তিগুলোর কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কায় বলেছেন, একটু পরে আসতেছি। দ্বিতীয় নাম্বার, ওই ব্যক্তিগুলিকে আল্লাহ জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তিগুলো যারা এতিমকে গলা ধাক্কা দেয়। এতিমকে কি করে?
গলা ধাক্কা দেয়। এতিমদেরকে দেখবেন আজকে আমাদের সমাজের মধ্যে বড় ভাই মারা গিয়েছে, বড় ভাইয়ের দুইটা বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, এই ছোট ভাই যে কোনো প্রকারে যে কোনো মূল্যে বাচ্চাগুলিকে বাড়ি ছাড়া করে তার জমিন হাতায় নেয় না নেয়। এতিমদের সম্পদ আমাদের সমাজের মধ্যে লুণ্ঠন হয় না হয়। কিন্তু আসলে মুসলমান আজকে দেখা যাবে সরকারি বরাদ্দ এসেছে এতিমদের জন্য, এই সরকারি বরাদ্দ এসেছে এতিমদের জন্য। যদি 50,000 করে টাকা এতিমদের জন্য বরাদ্দ আসে, বলুন তো সেই এতিমের কাছে 50,000 পৌঁছে? বিভিন্ন ঘাট পার হয়ে বিভিন্ন মাজার পূজা করে তারপরে এতিমদের কাছে আসে। এই যে এতিমদের হক যারা মেরে খায়, এতিমদেরকে গলা ধাক্কা যারা দেয়, তাদেরকে হুঁশিয়ার করে বলছি আপনার যত মন চায় খান, কিন্তু কিয়ামতের ময়দানে আপনার ফয়সালা হলো আপনি যাবেন জাহান্নামে। যাবে কোথায়? আল্লাহ বলতেছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদের গলা ধাক্কা দেয়, এতিমদের সম্পদ যারা মেরে খায়। তাহলে বলুন তো আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে তার লেবাস দেখলে বোঝা যায় না, তার লেবাস দেখলে মনে হয় দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষের নাম্বার 1 মানুষ মনে হয় এটি, কিন্তু তার খোঁজ নিয়ে দেখবেন যে ছেলে মেয়ে সন্তানাদি যা কিছু আছে মেয়েদের সব মেরে দিয়ে ছেলেটাকে সব কিছু লিখে দিয়েছে। এমন হাজী সাহেব দুনিয়ার জমিনে আছে না নাই? একটাও নাই। যত ভেজাল সব মৌলবীদের ভিতরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে যারা গলা ধাক্কা দেন। 3 নম্বর আল্লাহ বলছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দিতে উদ্বুদ্ধ করে না। মিসকিন আপনার সামনে এসে দাঁড়িয়েছে, আপনার কাছে ভিক্ষা যাচ্ছে, অথচ আপনি লক্ষ কোটি টাকার মালিক, আপনি বলতেছেন মা আপনি মাফ করেন, বলে না? আমাদের সমাজের মধ্যে লক্ষ কোটি টাকার ব্যবসা করে, 1 টাকা তাকে ভিক্ষা দেবে, মিসকিন এসে দাঁড়িয়েছে, মিসকিনকে বলে যে আপনি মাফ করবেন। তাহলে আপনি মাফ করবেন, তাহলে 1 টাকার জন্য আপনি মাফ চাচ্ছেন তার কাছে। ওর চাইতে বড় মিসকিন দুনিয়ার জমিনে আর কেউ আছে নাকি? আপনি দিতে পারবেন না, স্বাভাবিক ভাষায় ভালোভাবে বলেন যে আমি আজকে দিতে পারতেছি না, অন্য সময় আসলে আমি আপনাকে এই দিনটা সহকারে দিব ইনশাআল্লাহ। অনেক লোক আছে মিসকিন, ফকির মিসকিন যখন সামনে দেয় তাড়িয়ে দেয়, ধমক দেয়, দিয়ে বলে তোর হাত পা সব ঠিক দেখতেছি, এগুলো করিস চাপ তোকে দেবো না। আর আমি আল্লাহ যদি আপনাকে ওই পর্যায়ে নিয়ে আসতো তাহলে বুঝতে পারতেন জীবন চলাটা কত কঠিন কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে জায়েজ কাজ 2টা আছে, কিন্তু কাজ 2টা নিকৃষ্ট। নিকৃষ্ট কাজের মধ্যে জায়েজ কাজ 2টা আছে, নিকৃষ্ট কাজ তার মধ্যে 1 নাম্বার আছে ভিক্ষা করা, এটা জায়েজ কিন্তু নিকৃষ্ট কাজ। 2 নাম্বার আছে স্ত্রী তালাক দেওয়া, জায়েজ কিন্তু নিকৃষ্ট কাজ এটি। তাহলে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে যে জাহান্নামী দেবে, এই 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নামী দেবে। এই জাহান্নামীদেরকে অবস্থা কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যাদেরকে জাহান্নামে দেয়া হবে তাদেরকে জিনজির লাগায়া রশি লাগায়া টানতে টানতে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতীদেরকেও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে জাহান্নামীদেরকেও টেনে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকেও কেন টেনে নিয়ে যাওয়া হবে? জান্নাতীরা যখন জান্নাতের গেটের মধ্যে প্রবেশ করবেন এমন অবস্থায় তারা মনে করবেন যে এটাই মনে হয় জান্নাত, এমন সুন্দর জায়গা। জান্নাতের ফেরেশতারা তাদেরকে টেনে নিয়ে যাবে যে ভাই এটা জান্নাত না, আপনার জন্য আরও সামনে ভালো জায়গা আছে, আপনার জন্য আরও খাস কামরা তৈরি করা হয়েছে, তাদেরকেও টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে। তাহলে আখেরাত এবং কিয়ামত আল্লাহ এভাবে সংগঠিত করবেন। এরপরে বিচার ফয়সালা হয়ে যাবেন। বিচার ফয়সালার পরে একদলকে আল্লাহ জাহান্নামে দিবেন, এই জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। কেন তাদেরকে শাস্তি দিবেন? কোন ব্যক্তিগুলিকে আল্লাহ শাস্তি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি বলা কথা যারানা আলি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষ এবং জিনের ভিতর থেকে কিছু তৈরি করা হয়েছে তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য।
আল্লাহ কেন তাদেরকে জাহান্নামে দেবেন? আল্লাহ বলা কদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন যাদেরকে আমি আল্লাহ কলব দিয়েছি, রূহ দিয়েছি, অন্তর দিয়েছি, শুধুমাত্র কলব, রূহ, অন্তর, মস্তিষ্ক আল্লাহ জিন এবং মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণীকে দিয়েছেন নাকি? গরুর কি বোঝার কোনো ক্ষমতা আছে? ছাগলের বোঝার কোনো ক্ষমতা আছে? তাহলে দুইটা প্রাণী, মানুষ এবং জিন, এই দুইটা প্রাণীকে আল্লাহ কলব দিয়েছেন, রূহ দিয়েছেন, অন্তর দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। আল্লাহ বললেন যাদেরকে আমি আল্লাহ মস্তিষ্ক দিয়েছি, এই মস্তিষ্কটা যারা সঠিক কাজে লাগায় না, কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝে না, কোনটা প্রয়োজন আর কোনটা অপ্রয়োজন বোঝে না, কোনটা গ্রহণ করার আর কোনটা বর্জন করা বোঝে না, কোনটা শোভনীয় আর কোনটা অশোভনীয় বোঝে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ বলছেন এই সমস্ত অন্তরগুলি যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন আমরা তো মুসলমান, আমরা তো শুধুমাত্র সুযোগ সন্ধানী, আমরা শাক খুঁজবো সেই দিন কীভাবে পার পাওয়া যায়। আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে বলবো আল্লাহ বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে। আল্লাহ বলবে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তুমি বুঝতে পারো নাই ঠিক আছে, কিন্তু তোমাকে দুটো চোখ দিয়েছিলাম, তুমি কি আমার কোরআন দেখো নাই? আমার নিদর্শনগুলি কি তুমি দেখতে পাও নাই? এই নিদর্শনগুলি দেখার পরে তুমি কেন মানো নাই? সেই দিন এই মানুষগুলি আবার বলবে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি দেখি নাই, চোখ ছিল কিন্তু দেখতে পারি নাই। কিন্তু আসলে মুসলমান এই চোখ আছে, কোরআন দেখে নাই, কিন্তু তাসের ফোঁটা শিখেই দেখেছে। এই চোখ আছে, কোরআন দেখে নাই, কিন্তু যাত্রা ঠিকই দেখেছে। এই চোখ আছে, কোরআন দেখে নাই, কিন্তু অ্যান্ড্রয়েড সেটের মধ্যে পর্নোগ্রাফি ঠিকই চিনি দেখেছে। সেই দিন তিনি বলবে আল্লাহ আমি দেখি নাই। আল্লাহ বলবে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলবেন চোখ আছে দেখো নাই, কিন্তু তোমাকে দুইটা কান দিয়েছিলাম, অসংখ্য নবী রাসূল দুনিয়ায় প্রেরণ করেছিলাম, তার উত্তরসূরি আলেমেরা সেই দিন কথা বলেছিল, তোমার সেই কথাগুলি কি তোমার কানে পৌঁছে নাই? সেই দিন ধরা খাওয়া ছাড়া ব্যতীত আর কোনো উপায় থাকবে নাকি? কিন্তু দেখবেন ওই বাটপারগুলি দুনিয়ার জমিনে আলেমেরা যখন কথা বলে তখন তারা বলে যে বলবি এগুলো সব বানিয়ে বানিয়ে বলে, কোরআন থেকে বলে না, নিজের সমস্যা হবে দেখে এই জন্য নিজে বানিয়ে বলে। যারা আজকে এই ধরনের কথা বলতেছে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিগুলি গোটা হাসরবাজির সামনে লাঞ্ছিত হবে। কান থাকার পরেও যারা কোরআন শুনে না, কোরআনের কথাগুলি শোনার পরেও যারা মানার সিদ্ধান্ত গ্রহণ করে না, এই অন্তরগুলিকে কোথায় দিবেন আল্লাহ? জাহান্নামে দিবেন। এরপরে আসুন, আল্লাহ যে জাহান্নামে দিবেন, এই জাহান্নামী ব্যক্তিগুলিকে জাহান্নামে দিবেন। এরপরে বিচার যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে হায় আমার আমলনামা যদি আমাকে আদৌ দেয়া না হতো। জাহান্নামীদেরকে আমলনামা ডান হাতে না বাম হাতে দেয়া হবে? বাম হাতে দেয়া হবে। জাহান্নামী ব্যক্তিগুলো হাত এভাবে পিছনে বেঁধে রাখবে, আল্লাহর আদেশে পিঠ ভেদ করে, কলিজা ভেদ করে বাম হাত সামনের দিকে চলে আসবে। গোটা হাসরবাজি সেই দিন জেনে যাবে যার বাম হাতে আমলনামা যাবে সে